আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে আমি আছি আমার শখের খামারে। আজকে কথা বলবো এখন বর্তমান শীতকাল, এই শীতকাল নিয়ে। অনেকেই ভাবে শীতকাল মানেই গরুর লালন পালনের জন্য একটি দুঃসংবাদ। না বন্ধুরা, শীতকাল মানেই গরু লালন পালনের জন্য কখনোই দুঃসংবাদ হতে পারে না। আপনি যদি মাত্র তিনটি শর্ত মেনে চলতে পারেন, আপনার গরু থাকবে সুস্থ এবং গরমকাল থেকেও আপনার গরু বেশি ভালো হবে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীতকালে কি যত্ন নিলে, শীতকালে কি ধরনের যত্ন নিলে গরু থাকবে সুস্থ। উত্তরবঙ্গে এখন বর্তমান শীতের প্রকোপটা খুবই বৃদ্ধি পেয়েছে। এই অবস্থাতে গরু ভালো সুস্থ রাখা একটি চ্যালেঞ্জের ব্যাপার। তো এই অবস্থাতে যদি আপনি গরু লালন পালন করেন, তাহলে প্রথমে কয়েক ৩টি শর্ত মেনে আপনাকে গরু লালন পালন করতে হবে, তাহলে গরু থাকবে সুস্থ। তো কি করতে হবে সেটা হচ্ছে, এই শীতকালে গরু লালন পালন করতে তেমন কিছুই না। তবে একটি প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে, বিকাল ৪টার পর থেকে রাত্রিবেলা যে আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়াটা হয়, এই আবহাওয়া সরাসরি এই মানে ঠান্ডা বাতাসটা সরাসরি গরুর শরীরে প্রবেশ করা যাবে না। কারণ রাতে বা এই যে ঠান্ডাটা হিমেল হাওয়াটা বয়, সে হাওয়া সরাসরি যদি একবারে গরুর নাকের মাধ্যমে গরুর শরীরে প্রবেশ করে, গরুর তাপমাত্রাটা নিচে নেমে যাবে এবং গরু অসুস্থ হয়ে পড়বে। গরুকে ঠান্ডা হবে, কাশি হবে, জ্বর হবে। তো যে কারণে গরুর ঘরের যে ফাঁকা জায়গাটা, আমি আমার ঘরের চারিদিকেই এই যে কাগজ দিয়ে ভালো করে একবারে করে রাখছি, যাতে একটুকু বাতাস আমার ঘরে না প্রবেশ করে। এক কথায়, বাইরে যে হিমেল হাওয়াটা সরাসরি এসে গরুর গায়ে পড়তে আমি দিই না। যে কারণে আমি মানে বিকাল ৪টা থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত একবারেই বাইরের কোনো হিমেল হাওয়া আমার গরুর ঘরে ঢুকতে দিই না। তো আপনারাও এই কাজটা করবেন। গরুর যেগুলো ফাঁকা জায়গা থাকে গরুর ঘরে, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিবেন, যাতে গরুর ঘরে বাইরের কোনো ঠান্ডা হাওয়া বাতাস না ঢুকতে পারে। তাহলে কি হবে, গরুকে বুঝতে পারবে না। কারণ শীতকাল আর গরমকাল দুটো আলাদা একটা ঋতু। গরমের বিপরীতে হচ্ছে শীত। আপনি গরমে যেভাবে গরু লালন পালন করবেন, শীতে তার বিপরীত। গরমে আপনি ফ্যান দিয়ে রাখবেন, শীতে তো ওইভাবে রাখা যাবে না। তো গরমকালে যেভাবে আপনি লালন পালন করবেন, ঠিক তার বিপরীতভাবে আপনাকে শীতের সময় লালন পালন করতে হবে। তো এই শীতের সময় প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কাগজ দিয়ে হোক, ত্রিপল দিয়ে হোক, আর যে কোনোভাবে আপনার গরুর ঘরের যে ফাঁকা জায়গাগুলো থাকবে, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিবেন, যাতে বাইরের কোনো হিমেল হাওয়া গরুকে সরাসরি স্পর্শ করতে না পারে। দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে, গরুর ঘরে লাইট জ্বালিয়ে রাখবেন। কারণ যখন আপনি চারিদিকে কাগজ দিয়ে বা যে কোনো ইয়ে করবেন, তখন অন্ধকার হয়ে যাবে। তো আলো দেওয়ার ব্যবস্থা করবেন। আলো মানেই একটা তাপ শক্তি। আলোক শক্তি থেকে তাপ গরুর ঘরে তাপের সৃষ্টি হবে। তো আপনি বড় লাইট জ্বালায়ে গরুর ঘরে আলো দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে কি হবে, গরুর ঘরে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে গরুর খাবার। অনেকেই মনে করে শীতে গরু মোটা তাজা হবে না, শীত আসলে গরুকে খাবার কমিয়ে দিতে হবে, খরচ কম হবে। তাহলে আর গরম যখন আসবে, গরমের যখন মৌসুম চলে আসবে, তখন গরুকে বেশি বেশি খাবার দিব, গরু মোটা তাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়টি একদমই একটি ভুল ধারণা। গরুর শীতের সময় গরমের চাইতে বেশি বিপ্লব হবে যদি আপনি সঠিকভাবে খাদ্য এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। গরু যে শীতের সময় আপনার যদি এই যে বাতাসের কথা বললাম ওটা না লাগে, ঠান্ডাটা না বুঝতে পারে, আর এই শীতের সময় গরুর হজম প্রক্রিয়াটা ভালো থাকে, যে কারণে আপনি যে ধরনের খাবার দেন গরু বেশি বেশি খাইতে পারে, ইয়ে থাকে। গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিতে হবে, পানি খাওয়াতে হবে। আর পানিটা যখন দিবেন, তখন অবশ্যই একটু গরম করে বা একবারে সরাসরি পাম্পের পানি দিয়ে গরুটা খাবার দিবেন। তাহলে কি হবে, গরুর পানির প্রতি ইয়ে হবে। কারণ শীতের মধ্যে গরু ঠান্ডা যখন পানি দিবেন, তখন গরু ঠিকঠাক ইয়ে করতে পারে না। আর এই পানিটা খাওয়াবেন সকাল সকাল। কারণ গরুর শরীরে যখন সকাল সকাল পানি খাওয়াবেন, এই পানি খেলে সারাদিনে ইয়ে করে ইয়ে হবে। আর আপনি যদি বিকালবেলা সন্ধ্যের আগে এরকম টাইমে যদি পানি দেন, তাহলে গরু ঠান্ডা ফুরাবে না, শরীরের মধ্যে এক ধরনের ঠান্ডা সৃষ্টি হবে, গরু অসুস্থ হয়ে পড়বে। তো গরুকে পানি খাওয়াবেন একটু সকাল সকাল। তাহলে কি হবে, আপনার গরু মেঝে পরিষ্কার থাকবে, ইয়ে থাকবে, শুকনো থাকবে, গরু শুয়ে থাকতে ভালো আরাম পাবে।
আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে গরুর এই শীতকালে আপনার কৃমি মুক্ত করার উপযুক্ত একটি সময়। গরমকালে কৃমি মুক্ত করতে গেলে অনেক কিছু মানে ভাবনা চিন্তা করতে হয়। কারণ অতিরিক্ত গরমে কৃমিনাশক করাটা একটু রিস্কি হয়ে যায়। যে কারণে এই